বিসমিল্লাহির রহমানির রহিম। হামলার তীব্রতা বাড়িয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল, পাল্টা জবাব ইরানের। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরো উত্তপ্ত হয়ে উঠছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথভাবে একাধিক কৌশলগত লক্ষ্যবস্তুতে হামলা জোরদার করেছে, যার জবাবে ইরানও দিয়েছে সরাসরি হুঁশিয়ারি এবং পাল্টা পদক্ষেপের ইঙ্গিত। সম্প্রতি কয়েকদিনে দেখা গিয়েছে ইসরায়েল তাদের বিমান হামলা বাড়িয়েছে, বিশেষ করে ইরান সমর্থিত মিলিশিয়া এবং সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে। অন্যদিকে যুক্তরাষ্ট্র এই অঞ্চলে তাদের সামরিক উপস্থিতি শক্তিশালী করেছে, যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরী এবং অতিরিক্ত সেনা মোতায়েনের মাধ্যমে। বিশ্লেষকরা বলছে এটি শুধু প্রতিরক্ষা নয়, বরং একটি স্পষ্ট স্ট্র্যাটেজিক প্রেসার তৈরি করার চেষ্টা। ইরান এই পরিস্থিতিকে সরাসরি উস্কানি হিসাবে দেখছেন। তাদের শীর্ষ নেতৃত্ব স্পষ্টভাবে জানিয়েছেন যে কোনো হামলার জবাব দেওয়া হবে আরো শক্তভাবে। ইতিমধ্যে ইরান সমর্থিত বিভিন্ন গোষ্ঠী, যেমন মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সক্রিয় মিলিশিয়ারা তাদের কার্যক্রম বাড়িয়েছে বলে ধারণা করা হচ্ছে। কিছু রিপোর্টে বলা হচ্ছে ড্রোন ও মিসাইল হামলার প্রস্তুতিও জোরদার করা হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই সংঘাত এত গুরুত্বপূর্ণ কেন? কারণ এটি শুধু 2 বা 3 দেশের লড়াই নয়, এটি একটি রিজিওনাল পাওয়ার ব্যালেন্সের লড়াই, এবং ভুল একটি পদক্ষেপ পুরো অঞ্চলকে ঠেলে দিতে পারে পূর্ণাঙ্গ যুদ্ধে। বিশ্লেষকদের মতে যদি পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাহলে এটি হতে পারে বহু বছরের সবচেয়ে বড় সংঘাত। আগামী দিনগুলোতেও কি হতে পারে? আরো হামলা বাড়তে পারে, সরাসরি ইরান ইসরায়েলের সংঘর্ষ শুরু হতে পারে, অথবা আন্তর্জাতিক মধ্যস্থতার পরিস্থিতি কিছুটা শান্ত হতে পারে। তবে সবচেয়ে বড় ভয় একটি ফুল স্কিল ওয়ার, যা পুরো বিশ্বকে প্রভাবিত করবে। এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।